আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ। বিশেষ করে দেশ জুড়ে আলোচনায় 13 নভেম্বর পাড়ার চায়ের আড্ডা থেকে শুরু করে রাজনৈতিক মহল সব জায়গায় চলছে এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ। প্রশ্ন উঠছে, কি হতে যাচ্ছে এই দিন, কি ঘটতে যাচ্ছে রাজধানীতে, কেনই বা বৃহস্পতিবার নিয়ে এত আলোচনা। আগামী 13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষণা হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ। এ নিয়েই তৈরি হয়েছে উত্তেজনা। এদিন জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। একই দিন ঢাকায় লকডাউন কর্মসূচি পালন করবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রচারণা। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংখ্যা একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের অংশবিশেষ সহিংস পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে, যার লক্ষ্য হতে পারে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা 13 নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে কার্যক্রম স্থগিত দলের এই কর্মসূচি ঠেকাতে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগের রাজপথে নামার ঘোষণাকে কাউন্টার দিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা। তারা বলছেন, আগামী 13 নভেম্বর সর্বশক্তি দিয়ে বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে। আওয়ামী লীগ যদি কোনোভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে উত্তম জবাব দেওয়া হবে। এছাড়া নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। জুলাই গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হতে দেখা যাচ্ছে তাদের। তেমন কোনো পরিস্থিতির উদ্ভব যাতে না হতে পারে সেটি নিশ্চিত করা সরকার ও প্রশাসনের কাজ। তারপরও উদ্ভূত যে কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলায় ছাত্র জনতাকে অল্প সময়ের নোটিশে তাৎক্ষণিক রাজপথে নামার ডাক দেবে এনসিপি। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 13 নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে লকডাউনের কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা থেকে এসব নির্দেশনা দেওয়া হয়। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।